আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইদাস রন্ধন বিলাসে আরও একবার আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, চিংড়ি মাছের মালাইকারি রান্না অনেকেই করতে পারেন। অনেকে অনেক রকম মশলা দিয়ে রান্না করেন, তবে যে মশলা যেই রান্নার জন্য প্রযোজ্য সেই সঠিক মশলাটা রান্নায় ব্যবহার না করলে রান্নার আসল স্বাদ আপনি পাবেন না। তাই আজকে আমি দেখাবো গলদা চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করলে সবচেয়ে মজাদার হবে। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের কতগুলো নদীর গলদা চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের পিঠের মাছ বরাবর একটা কালো রগ থাকে, সেটাকেও চিরে বের করে নিয়েছি। মাছ কাটা বা পরিষ্কার করার ক্ষেত্রে অনেকেই অনেকভাবে করে থাকে, তবে আমার কাছে মনে হয় খোসা থাকলে মাছ ভাজা ভালোভাবে হয় না। আচ্ছা, এবারে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব। চিংড়ি মাছের মালাইকারির ক্ষেত্রে এভাবে মশলা মাখিয়ে মাছ ভেজে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। মাছের মাথার কাছ দিয়ে সামান্য একটু খোসা আমি রেখে দিয়েছি, এতে মাছের থেকে মাথাটা আলাদা হয়ে খুলে যাবে না। সাথে কিছু মাঝারি চিংড়ি মাছও রয়েছে। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। বেশি সময় এই মাছ ভাজলে রাবারি হয়ে যায়। বন্ধুরা, আমি মাছ ভেজে নিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক হয়ে যাক। এক সাইডে সামান্য ভাজা হলে উল্টিয়ে দেব। উভয় সাইড সমানভাবে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে আমি ভেজে নিয়েছি। এখন মাছ রান্নার জন্য প্যান পরিষ্কার করে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে গোল্ডেন কালার হয়ে এলে অর্ধেকের একটু বেশি তুলে নেব। অবশিষ্ট পেঁয়াজের মধ্যে উঁচু করে 1 চামচ রসুন বাটা দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। অল্প সময় কষিয়ে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা দূর করে নেব। 2টা তেজপাতা ছোট টুকরা করে কেটে দিলাম। তেজপাতা কয়েক সেকেন্ড পেঁয়াজের সাথে ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। যে বাটিতে চিংড়ি মাছ ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলার জন্য সামান্য একটু লবণ অ্যাড করব। মশলা কষানো হয়ে সমস্ত পানি টেনে তেল উপরে উঠে আসলে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে মাছগুলো 30 সেকেন্ড কষিয়ে নিয়ে 2 কাপ নারিকেলের দুধ দিয়ে দিলাম। এই নারিকেলের দুধটা বানিয়েছি 2 কাপ কোরানো নারিকেল ব্লেন্ড করে। গরম পানি দিয়ে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ বের করে নিয়েছি। আমি কোনো পানি ব্যবহার করব না, এই দুধ দিয়েই রান্না করব। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। রান্নার শুরুতে যে ভাজা পেঁয়াজ তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ অল্প কিছু রেখে বাকিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা মরিচ মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 3 মিনিট। 3 মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো আবার একটু উল্টে দেব। এতে করে মাছের উভয় সাইড ভালোভাবে রান্না হবে। মাঝারি আঁচে আরও 5 মিনিট রান্না করে গ্রেভিটা যখন এভাবে ঘন হয়ে আসবে, উপর থেকে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এভাবে আমার মতো করে আশা করি একবার রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা যদি চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই করতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।